বুঝছস মারো। এই কিরে তোর কত বড় সাহস, তুই আমার বসের গায়ে হাত দিছস, তোর হাত কিন্তু একবারে পকেটে বইরা তুমি। বাই 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 পেটি গেলে পেটি গেলে। রেহান চৌধুরী 10 মিনিটের মধ্যে হাজী করিমের অফিসে চাই। চেনাশোনা কেউ নিকে? তুই ভাবলি কি করে তোর মতো এরকম সামান্য একটা ড্রাইভারকে আমি বিয়ে করব? আপনাগো সবার ভাগ্য খুব ভালো যে আমি আপনাগো লগে শুধু কথা কইতে আইছি। যেখানে আমি নিজে সাহেবের সাথে তোমার বিয়ে ঠিক করেছি, সেখানে পার্টিতে নিয়ে সাহেবকে কেন অপমান করেছো? তোমারে বিয়া না করা পর্যন্ত আমি শান্তি হইতাছি না। ভাই ভাই আমার এখানে আটকা রাখছেন কেন ভাই? আমার সাইরা দেন না, আমি কি দোষ করছি ভাই? আমার সাইরা দেন না ভাই। ম্যাডাম, এত বছর পর আমাদের কথা মনে পড়লো। দুলাভাই স্যার কেমন আছেন? আরে আস্তে, তুই কি পাগল? এভাবে চিৎকার করলে তো বাবা মা সবাই জেনে যাবে। তাহলে যে আমি না জানিয়ে আসলাম, সারপ্রাইজটা তো আর থাকলো না। কেমন দুলা ভাই? কি ছোট গিন্নি বইরে পাইছো, দুলাভাইরে পাও না কে? তোমরা এখানে আমাকে একটা ফোনও করলি না? সারপ্রাইজ দিলাম। সারপ্রাইজ দিবি বলে তুই আমেরিকা থেকে এখানে চলে আসলি, অথচ আমি কিছু জানি না। আরে গাধা, এই যে তুই তো এখনই সবাইকে জানাই দিবে। আর যদি আমি তো ফোন করতাম তাহলে কি সেটা সারপ্রাইজ থাকতো? বাবা মা তো জানতোই, পুরো এলাকাবাসী জেনে যেত যে আমি আসতেছি। কি রে মানহা, তুই এরকম চিৎকার করছিস? মা, তুই হঠাৎ করে আচ্ছা একটা ফোন দিবি না? ফোন দিলে কি তোমার এই হাসি মুখটা আমি দেখতে পারতাম? এই যে এখন যেভাবে তুমি অবাক হয়ে গেছো। তা তোরা না বলেই চলে আসলি যে? কারণ তো আছে মা, কিন্তু কারণটা আমি আজকে বলবো না, পরে বলবো। আরে রকি, বাবা কানহা, কেমন আছো বাবা? আমি তো বেশ ভালো আছি, কিন্তু বাবাকে চমকে দেওয়ার একটা প্ল্যান করেছো না, না জানিয়ে এসে? তোমাকে চমকে দেওয়ার আমার যে একটা শখ ছিল, সেই শখটা আমি পূরণ করলাম। তার মানে এবার বুঝলাম যে আমার মেয়েটা আমেরিকায় গিয়ে বেশ চালাক হয়েছে। হ্যাঁ বাবা। স্যার, ওই গাড়ি বাইর করছে, আমাকে মিটিং এ যাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, উনি কে বাবা? কে আবার? আমার গাড়ির ড্রাইভার? মানহা, কারেকশন, ও শুধু গাড়ির ড্রাইভার না, ও হচ্ছে এই হাজী করিমের ছোট মেয়ের হবু জামাই। সরি বাবা, আমি মানে বুঝলাম না। ও হ্যাঁ, এনিওয়ে, আমি বোধহয় অনেক কিছু মিস করে ফেলেছি। স্যার, আমি তাহলে গাড়ি স্টার্ট দিই। হ্যাঁ, যাও। কালকে বাসার কেউ অন্য কোনো প্ল্যান রাখবে না। কেন? বাবা মা শোনো, আমি আর তোমাদের জামাই আমরা কিন্তু খুব স্পেশাল একটা পার্টি থ্রো করব তোমাদের দুইজনের অ্যানিভার্সারির জন্য। রিয়েলি? ইয়েস। ওকে, তাহলে যাও এখন মিটিং করে এসো। ঠিক আছে, এখন তোমরা ফ্রেশ হও, রেস্ট নাও, আমি যত দ্রুত সম্ভব মিটিং সেরে বাসায় চলে আসবো। ওকে ওকে রকি? ড্যাডি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আই ওয়ান্ট টু জয়েন উইথ ইউ। বাবা, তুমি জার্নি করে এসছো, রেস্ট নাও। ড্যাডি, আই এম ফ্রম আমেরিকা। আপনি যেটা বুঝতেছেন এটা কিন্তু না। আমার এনার্জি 100 বুঝছেন? আমি আপনার সাথে যেতে চাই। আমি তো অনেক ট্যুর দেই না, আমার কোনো সমস্যা নাই, আমি ওকে। যেতে চাচ্ছে নিয়ে যাও না, বাসারও বোরিং হবে, নিয়ে যাও। ওকে, চলো। সরি, আপনাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করালাম। যাই হোক, আমরা তাহলে শুরু করি। আজকের মিটিংটা লিড করবে সাহেব।
এই ছেলেটা? আরে করিম সাহেব, এই ছেলেটা তো কিছুদিন আগে আপনার ড্রাইভার ছিল। ড্রাইভার থেকে সরাসরি 500 কোটি টাকার মিটিংয়ে নিয়ে আসছেন আপনি। ব্যাপারটা খুব তাড়াতাড়ি এগোচ্ছে না করিম সাহেব? মিস্টার তায়েব, আপনি যতটুকু বলেছেন ওখানে ফুল স্টপ দিন। আর হ্যাঁ, আমি এখানে কোনো পারিবারিক ব্যাখ্যা দিতে আসিনি, এসেছি ব্যবসায়িক কথাবার্তা বলতে। যদি ব্যবসা নিয়ে কোনো কথাবার্তা থাকে তাহলে বলুন, নইলে অযথা সময় নষ্ট করবেন না প্লিজ। $500 কোটি টাকার প্রজেক্ট। আপনারা শুধুমাত্র টাকাটা দেখতেছেন, কিন্তু আমরা দেখতেছি বাজার। আমরা সবাই এই প্রজেক্টটা শুধুমাত্র নামমাত্র করব না, আমরা এমন ভাবে করব যেন আগামী 5 বছরে আমগো এই সেক্টরে হাজী করিম গ্রুপ অফ কোম্পানির অনুমতি ছাড়া কেউ কোনো বড় সিদ্ধান্ত নিতে না পারে। আর রাগ তোর সিদ্ধান্ত। বড় বড় কথা বলা খুব সহজ, তোর মতো 2 পয়সার ড্রাইভার 500 কোটি টাকার ডিল করবে, এটা মেনে নেওয়া খুবই কষ্টকর। জনাব, গাড়ি চালানোর জন্য রাস্তা চিনতে হয়, আবার ব্যবসা করার জন্য মানুষ চিনতে হয়। আমি দুইটাই পারি। দয়া করে এই ফাইলগুলো একটু চেক করেন, এখানে কিছু শর্ত দেওয়া আছে। আপনারা সবাই যদি এই শর্তে রাজি থাকেন তাহলে এই 500 কোটি টাকার ডিল আজকেই সাইন হবে। তবে একটা কথা, এই শর্তগুলা মাইনা নেওয়ার আগে লাভ লোকসানের হিসাবটা একটু আগেই মিলাই নেবেন, কারণ এই বাজারে ভুল সিদ্ধান্তের দাম টাকা দিয়া দিতে হয় না, অস্তিত্ব দিয়া দিতে হয়। করিম সাহেব, আপনার তো দিন শেষ হয়ে গিয়েছিল, তো হঠাৎ এত বড় করে ফিরতে চাচ্ছেন আপনি? সাপকে আপনি যতই দুধ খাওয়ান, একদিন না একদিন আপনাকে ছোবল দিবেই, আর আজকেই সেই দিন। সেদিনও আমি আপনাকে শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু আপনার ভাগ্য ভালো, এই ড্রাইভারটা আপনার সাথে ছিল। আজকেও আপনার ড্রাইভার আপনার সাথে আছে, কিন্তু আজকে সে আপনাকে বাঁচাতে পারবে না। Hey, dude, what are you doing here? Hey, bro, I have to go. Hey, Ante, chop! স্নাইপার লেজার? এটা তো স্পেশাল সিকিউরিটি স্পেশাল পারসনকে দেওয়া হয়। পিস্তলটা হাজী করিমের দিকে তাক করার আগে আপনার 10 বার ভাবা উচিত ছিল। Hello everyone. Attention please. আজকের এই বিশেষ দিনে যারা হাজী করিম সাহেব মানে আমার শ্বশুর এবং আমার শাশুড়িকে শুভেচ্ছা জানিয়ে যারা এখানে এসেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। আজকের এই বিশেষ দিনে আপনাদের লগে আরেকজনের পরিচয় করাই দিব, যারে পায়ে আমাদের পরিবার খুবই গর্বিত। সে আর কেউ না, হাজী করিম সাহেবের ছোট কন্যার একমাত্র হবু জামাই সাহেব। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকাল মানুষ উপহারের লগে আরেকটা জিনিস লিয়ে আহে, সেটা হচ্ছে দাম। তো মজার ছলে হইলেও আজকে আমরা হিসাব বিজ্ঞানের খেলা খেলি। আমার ফোনে এমন একটা সফটওয়্যার আছে, এইটা যদি কোনো গিফটের উপর স্ক্যান করি, ওই যে ডিসপ্লে দেখতেছেন না, এই জায়গার ভিতরে এই গিফটের যে বাজার মূল্য আছে সেটা ওই ডিসপ্লেতে উঠাই। তো আমরা কি খেলাটা খেলতে পারি? হ্যাঁ হ্যাঁ প্লিজ। 1,25,000 তাহলে কই? এটা কি? এটা স্যারের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট। এই বেটা, তুই কি ব্যাক করলি? হ্যাঁ, এখানে লাখ লাখ টাকা গিফট আছে, এর ভিতরে কি তোর গিফট শোভা পায়? তেলে আর জলে মিলেনি। হ্যাঁ রকে, এটা তুমি কি করলে? গিফটটা না দেখেই না খুলেই তুমি ছুঁড়ে ফেলে দিলে কেন? ড্যাডি, সব গিফট তো সব জায়গায় শোভা পায় না, এটা দেখলেই তো বোঝা যায় এর ভিতরে চিরুনি আছে আর পাউডার আছে, কই পাকিস্তান আর কই গুলিস্তান। স্যার, একটা জিনিস না দেখেই তার বাজার মূল্য ঠিক করে ফেলাইলেন।
এটাই কি আপনার ব্যবসায়িক নিয়ম? এই ফকির নির্ভুত, তুই কি আমার ব্যবসায়ী গাবি? না স্যার, আপনারা শুধু একটা জিনিস মনে করাই দিতে চাই, সব কিছু টাকার দামে লেখা থাকে না। তোর কথাগুলো শুনতে খুব ভালোই লাগে। সাধারণত যেসব মানুষের কাছে টাকা থাকে না, যোগ্যতা থাকে না, তারাই একটু বড়াই করে কথা বলে, এবং তুই সেই টাইপেরই মানুষ। তোর যখন তুই আত্মবিশ্বাস, ওভার কনফিডেন্স, তাহলে আমার একটা শর্তে রাজি হয়ে যা। কি শর্ত? আমার গিফটের থেকে যদি তোর গিফটের দাম বেশি থাকে, আমি হেন থেকে নাকে খড় দিয়ে যামুগা। মাগার আমার গিফটের থেকে যদি তোর গিফটের দাম কম হয়ে থাকে, তুই হেনে সপ্তাহের সামনে স্বীকার করবি তুই এই পরিবারের যোগ্য না, আর নাকে খড় দিয়ে হেন থেকে বেরোয় যাবি। রাজি? রকি, এটা নিয়ে বাড়াবাড়ি করো না। না না স্যার, থাক না স্যার, আমি আপনার শর্তে রাজি। বই তুই কি কথা দিতেছ? আপনি কন্টিনিউ করেন। বুঝিস, লড়চড় কিন্তু করবার পারবি না। লেডিস এন্ড জেন্টলম্যান, এখন আমরা স্ক্যান করব, দেখব কার দম কত বেশি। $10,00,000। ও মাই গড, 12,00,000, 17,50,000। একটা চেয়ার দেবু করার তো কাঁপতেছে। ফাইনালি আমারটা, হাজি করিম সাহেবের বড় মায়ের জামাই, কাম ফ্রম আমেরিকা। আমি কি কম, আপনারাই কোন? 20,00,000। তো দুলাভাই দেখেছিস কত স্পেশাল গিফট নিয়ে আসছে? Now scan it. আরশা, 2. গলি থেকে গুলশানের মোর হাতের মুঠোয় রাখি আমি আস্ত এই শহর, সবাই আমায় চেনে রে ভাই, আমি তো কিং। লুক, 1,25,00,000। কেউ বলে ওস্তাদ, কেউ বলে জম, আমার সামনে হোয়াট? ইম্পসিবল। এই দেখো তো, তোমার ফোনে বোধহয় ডিস্টার্ব হয়েছে। রিস্টার্ট দাও, রিস্টার্ট দিয়ে আবার স্ক্যান করো। আসলে তো এটা তো হইবার পারে না। এই ফকির নির্বুত কেমতে পাইবো? আরেকবার রিস্ক্যান করো না। আপনারা সবাই আমার একটা প্রশ্ন করতে পারেন যে আমি সামান্য একজন ড্রাইভার, কিন্তু এত দামি গিফট আমি কই পাইলাম? সেই প্রশ্নের উত্তর আমি এই ভরা মজলিসে দিব না, আমি আমার মালিকের কাছে এই উত্তর দিব। কারণ আমি এখানে কারোর সাথে প্রতিযোগিতা করতে আসি নাই, আমি এখানে আমার মালিকের সম্মান রক্ষা করার জন্য ছোট্ট একটা উপহার নিয়ে আসছি। স্যার, আরেকটা কথা, কারোর সম্মানের কাছে গিফটের দাম খুবই তুচ্ছ, আর সেই জন্য আপনার কাছে আমার একটা অনুরোধ রইল, কাউরে তার গিফটের দাম দিয়ে বিচার করবেন না, অন্তত মানুষের সম্মানটার কথা একটাবার চিন্তা করেন। যাই হোক, আজকের এই অ্যানিভার্সারির দিনে আপনাকে সবার আনন্দ নষ্ট হয়ে যাক, আমি সেটা চাই না। আপনারা সবাই আনন্দ করেন। Rocky, beta, don't judge a book by its cover. Ashok. ম্যাডাম জি, কি ব্যাপার? 1,25,00,000 টাকা দিয়ে যেই ছেলে তোমাকে গিফট করতে পারে, সেই ছেলেটা সাধারণ, এই কথাটা তুমি এখনো বিশ্বাস করো? মানহার মা, সাধারণ আর অসাধারণ এই দুটোর পার্থক্য বোঝার ক্ষমতা আমার আছে। তাহলে তুমি চুপ করে আছো কেন? রেহান চৌধুরীকে তোমার অফিসে 10 মিনিটের মধ্যে হাজির করা, একের পর এক অসম্ভব কাজকে একদম সহজ করে ফেলা, আবার আজকে 1,25,00,000 টাকার একটা গিফট। আমি না সত্যি বলছি, আমি এই ছেলেটার চরিত্রটা এখনো বুঝতে পারছি না। হ্যাঁ, আমিও প্রথমে বুঝতে পারিনি। ও যখন আমাদের বাড়িতে প্রথম আসলো, ওর চারপাশে যেসব ঘটনা ঘটছিল তার ব্যাখ্যা কিন্তু ও নিজের থেকে
আমাদেরকে দেয় না। ঠিক তখনই ওকে আমার সন্দেহ হয়েছিল। ছেলেটা নিজেকে যা দেখায় আসলে কিন্তু ও তার চেয়ে অনেক বেশি কিছু। তারপরেও তুমি ছেলেটার ব্যাপারে কোনো খোঁজ খবর নিচ্ছ না? না, নিচ্ছি না। কেন? কারণ ওর আসল পরিচয় জানার চেয়ে ওর আসল উদ্দেশ্যটা কি সেটা জানা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, আর একটা কথা মনে রেখো, এই ছেলেটা যদি অসাধারণ হয় তাহলে সেটা তো আমাদের জন্য সমস্যা নয়, বরং সুবিধা। সুবিধা? হ্যাঁ, কারণ আমি ওর সরলতা দেখেছি, ওর দায়িত্ববোধ দেখেছি, এমনকি মানুষের পাশে দাঁড়ানোর ওর সাহস দেখেছি। আচ্ছা, এটার সাথে যদি মেধা, ক্ষমতা এবং সামর্থ্য থাকে তাহলে এমন একজন মানুষই তো আমার দরকার, আমাদের দরকার। নিশান চৌধুরী যেভাবে হাজি গ্রুপকে দুর্বল করে দিয়েছে, সেই জায়গা থেকে হাজি গ্রুপ ঘুরে দাঁড়াতে হলে শুধু অর্থ না, লাগবে মাথা, মেধা এবং সাহস। আর সেই সাথে এমন একজন মানুষ যে সকল অসম্ভবকে সম্ভব করার দুরন্ত সাহস রাখে। তাই বলে আমরা সত্যিটা জানবো না? ম্যাডাম জি, সময়ের আগে সব সত্যি জানতে নেই, আর সময়ের আগে সকল সত্যি বলতেও নেই। মানহার মা, ও যেমন আছে ওকে তেমনই থাকতে দাও। আর আমি যা করছি সব বুঝে শুনেই করছি। সময় হোক, দেখবে ছেলেটা নিজেই আমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে, এটা আমার বিশ্বাস। লগেরটা কো? বুঝছে স্যার। ও দুলাভাই স্যার, টাকা পয়সা লাগবে কবি না, নিচে কইলেই তো হইতো। শার্ট কিনবো, এটাতে প্যান্ট কিনবো, এটাতে শু কিনবো, এই যে মালাটা খাইলাম। পোলাপান আগুন লয়ে খেলতে হয় না স্যার, এই আগুন আমারও লাগবে না, ধরেন স্যার, আগুন লয়ে আপনি খেলতেছেন। কি কস? স্যার, জিন কি দিয়ে তৈরি কোন তো? কি তৈরি? স্যার, সাহেব দিয়ে তৈরি। সাহেবের তৈরি মানে? এই যে আমগো ড্রাইভার আছে না সাহেব, হ্যাঁ তো একটা জিন। ওই জিন কেমন নয়? দুলাভাই স্যার, আপনি হইলেন গিয়ে আমগো বড় মাঠে আমার একমাত্র জামাই। আমরা আপনার অনেক ভালোবাসি। আমি চাই না আপনার কোনো বিপদ হোক। এই সাহেব একটা জিন। আপনি সাহেবের পিছনে ঘুরেন না। সাহেবের যদি পিছু পিছু ঘুরেন তাহলে একটা বিপদে পড়বেন। আমি চাই না ওর টেনশনে আপনি শুকায় যান। এই বরিশাল নোয়াখালী না পেছাইয়া সেন্টারায় ঢাকায়। দুলাভাই স্যার, আপনি কি বেশি বুঝেন? এই দিনের আশেপাশে থাকলে আপনার এই মোটা শরীর না বিদেশ যাইতে পারবেন না। স্যার, জিন তো যেমন তেমন জিন না, বিশাল বড় জিন। এ শুধু এই ঢাকা শহর না, সব জায়গায় থাকে। ও কি কি জানে আপনি জানেন স্যার? ও রেসলিং জানে, ও বক্সিং জানে, ও ক্যারাটে জানে, ও মারামারি জানে। আপনার মতো এরম 10টার কাছে কিচ্ছু না, মায়েরা বুমায় লায় স্যার। জিন না? জিন। ওই যদি জিন হয়, আমি তো জিনের বাপ, বহুত জিন। আরে কি করুন জানোস? কি করবেন স্যার? কিরে, এটা কি ডেকে লইছি? এটা কি দুলাভাই না কালি ফেলার দৈত্য? বস, আজকে আমার কি হইতো? আমি আসছিলাম ডরাসকে, জীবনটা সাঙ্গা ভাঙ্গা করে লেছে। কারে বুঝাইতেছিলাম? চল নিচে চল, ফার্মেসিতে যাইতে হইব। আমি যদি এই অফিসে কাজ না করতাম তাহলে আজ আমার বাবার এই অবস্থা হতো না। বাবা আমার জন্য কত কি করলো, আমি বাবার জন্য কিচ্ছু করতে পারলাম না। কি হয়েছিল তোমার আব্বার?
হোয়াট হু ইজ দিস? আই স্ট্যান্ড আপ দাঁড়ান। কে আপনি? এখানে কেন ঢুকছেন? লোক দেখেন না, অন্ধ নাকি? বাবজান খেয়াল করি নাই, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। কিসের ভুল, কিসের ক্ষমা, কিসের মাপসাপ? এই অফিসটাকে কি নিজের বাড়ি ঘর মনে হয়? যখন তখন ঢুকে পারবেন? কেন ঢুকছেন? ওই আমার আমার মেয়ে অফিসে চাকরি করে, ওর জন্য খাবার নিয়ে আসছিলাম। বেশ, চাকরি করে? আপনার মেয়ের মতো এরকম শত শত ছেলে মেয়েরা এখানে চাকরি করে, তাই বলে তাদের বাবা মায়েরা সবাইকে লাইন দিবে আমার অফিসের মধ্যে? নাকি মেয়ের অজুহাত দিয়ে ভিতরে ঢুকে অন্য কোনো উদ্দেশ্য আছে? চুরিধারির মতলব আছে নাকি? বাবজান এটা কি কইলেন? আপনার এই কথা আমার মনে খুব কষ্ট পাইছে। আমি গরিব হইতে পারি, কিন্তু আমি আমার মেয়ের অফিসে কি করবো? বাবজান একটা কথা বলি, কিছু মনে করেন না। আপনি শিক্ষিত হইতে পারেন, কিন্তু বাপের বয়সে মুরব্বীর সাথে কেমনে কথা কইতে হয় এই আদব কাদে বলে আপনারা কেউ শিখায় নাই। ছোট লোকের বাচ্চা, আই থার্ড ক্লাস, তোর মতো একটা রাস্তার মুরুক্ষর কাছে আমি শিখবো ম্যানারিজম, আমি শিখবো কিভাবে কথা বলতে হয়, ভদ্রতা। এই তোরা বুঝতাম লেবাস দেখছিস? তুই কার সাথে কথা বলতেছিস? গাদে গাদি সার্টিফিকেট অর্জন করছি তোর মতো মূর্খের কাছ থেকে শেখার জন্য। ম্যানারিজম কাকে বলে? মেয়ে চাকরি করে, ছেলে চাকরি করে। খবরদার একটা কথা মনে রাখবেন, ছেলে মেয়ে চাকরি করে বলেই কখনো ভাববেন না এখানে আসলে আমার সমস্ত স্টাফরা আপনাদেরকে হুজুর হুজুর করবে, মাথায় তুলে রাখবে, যথাযথ সম্মান করবে, এটা কখনোই ভাববেন। বাবজান আমি তো শুধু আমার মেয়ের জন্য খাবারটা নিয়ে আসছিলাম। কিসের খাবার? খাবার তো একটা অজুহাত মাত্র, নিশ্চয়ই কোনো অকারেন্স করার উদ্দেশ্য আছে। আপনাদের মতো এই শ্রেণীর ছোট লোকের জাতের জায়গা হচ্ছে গেটের বাইরে। সবসময় গেটের বাইরে কুর্নিশ করে দাঁড়িয়ে থাকবেন, বিকজ আপনাদের মতো লোকদেরকে ভিআইপি পজিশনে ঢুকতে দিলে না, ভিতরে ঢুকেই নিজেদেরকে অনেক বড় কিছু ভাবতে শুরু করে। ক্লিয়ার? স্যার আমার বাবা, স্যার আমার বাবার সাথে এইভাবে কথা বললেন না স্যার। ও তাহলে তোমার বাবা, শোনো, তোমার বাবা আমাকে শেখায় কি না এই ধরনের ছোট লোকের রাস্তার লোকজনের সাথে নাকি ভদ্রভাবে কিভাবে কথা বলতে হবে সেটা উনি আমাকে শেখাচ্ছে। শোনো, তুমি ওনাকে শেখাও, উনি কোথায় এসছেন সেটা উনি নিজেই ভুলে গেছেন। এইরকম একটা কর্পোরেট লেভেলে ঢুকতে হইলে যোগ্যতা লাগে, শিক্ষা লাগে। ম্যানার্সটা ওনাকে শেখাও, ভদ্রতা ওনাকে শেখাও। এই যে ডাস্টবিনের কিট, ছোট লোকের জাত, এই যে দাড়িমো চুল, এগুলো পাকছে কি বাতাসে? বাতাসে পাকছে? এই যে মেয়েটা, আপনার এই মেয়েটা রাঙ্গা চামড়ার মেয়ে, এই রাঙ্গা চামড়া দেখাইয়া পরপুরুষের সাথে রঙ্গলীলা করে টাকা কামাই করে, আর সেগুলো খান, খালি খাইয়া হজম করেন, বিবেক বুদ্ধি কিছু হয় নাই? হ্যাঁ, এই সমস্ত ফকিন্নির জাতেরা, এই ছোট লোকের জাতেরা, এগুলো একটু নির্লজ্জ বেছরমি হয়। এই ছোট লোকের বাচ্চারে ঘাড় ধাক্কা দিয়ে বের করো, কোনোদিন জানি আর আমার গেটের আশেপাশে না দেখি। যা বের করো, বের করো। স্যার আমরা কি করতে পারি? 1 মিনিট সময় দিলাম, এই 1 মিনিটের মধ্যে আপনাকে অফিসের সিইও আর বড় বড় চেয়ারে যারা বসে তা করে তাই ফোন লাগান, ফোন লাগান। এই তুই, হাউ ডিয়ার ইউ, তোর এত বড় কলিজার পাটা আমার অফিসে ঢুকে টেবিলের উপরে পা দিয়ে বসে আছিস? নাম নাম। এই চুপ! একদম জিব্রা টাইনা সিরা ফালাম। তুই কল লগে চিল্লায় কথা কস? হ্যাঁ, একদম জানে মেরা ফালামো। তবে অফিসটা কিসের অফিস? সমাজ কল্যাণ। সমাজ কল্যাণ, সমাজ কল্যাণ অফিস। হ্যাঁ, সমাজ কল্যাণ মানে বুঝোস? সমাজ কল্যাণের ব্যাখ্যা জানোস? অ্যাব্রিভিয়েশন জানোস? সমাজকর্মীর কাজ কি? চুপ করে আসছ কেন? জবাব দে। এই মাইয়ার অসহায় বৃদ্ধ বাবার লগে তুই যে বাজে আচরণ করছস, এটা তো সমাজ কল্যাণের মধ্যে পড়ে? হ্যাঁ, তোর
কথার আঘাতে ওর বাপে সুইসাইড করতে গেছিল। একটা কথা তোর মাথার ভিতরে ঢুকায়া না, যতদিন পর্যন্ত না ওর বাপে সুস্থ হইতাছে তার চিকিৎসার সব খরচ তোর এই সমাজ কল্যাণ অফিস বহন করব। শিওর স্যার, শুধু চিকিৎসা খরচ না স্যার, যতদিন পর্যন্ত সুস্থ হয়ে না ওঠে সমস্ত টেক কেয়ার আমরা করব। আর যদি না করস, ডোন্ট শুট স্যার, প্রমিস করব। মনে থাকে যেন, তা না হইলে একদম জানে মাইরা ফালামো। কি ওই এত বড় সাহস, ও আপনার অফিসে যাই আপনার স্টাফের সামনে আপনাকে অপমান করে? একটা ব্যাপার না, আমার মাথায় ঢুকতেছে না চৌধুরী। ওই মালের ড্রেস আপ গেট আপের সাথে ওর আচরণের কোনো মিলই নাই। ওই সেটারবাল আব্দুল্লাহ আসলে কে রে ভাই? সদর সাহেব, ওই প্রকার বাচ্চায় কে সেটা জানার বিন্দু মাত্র ইন্টারেস্ট আমার নাই, কিন্তু ও জানে না হু অ্যাম আই। আমি কাঞ্চন চৌধুরী, আর কত বড় স্পর্ধা আমার অফিসের মধ্যে ঢুকে টেবিলের উপর পা রেখে সমস্ত স্টাফের সামনে আমার গলা ধরে চাকি দেয়। সদর সাহেব, নিলামে হাইরা গেছি তাতে গায়ে নাগে নাই, কারণ তখন গায়ে হাত তুলে নাই। বাট এবার তো আমার গায়ে হাত দিছে ভাই। ওই যে বললাম, আমার অফিসে ঢুকে টেবিলের উপরে পা দিয়া আমার কলার ধরে ছাকি মারে সমস্ত স্টাফরা তাকিয়েছিল ভাই। আমি নিতে পারিনি ভাই, আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। আজকে আমার গায়ে হাত দিছে, কালকে আপনার গায়ে হাত দেবে। অতএব ওকে আর বাড়তে দেওয়া যাবে। ওর পরিচয় শনাক্ত করে ও যদি ইগোরের গর্তেও ঢোকে, সেখান থেকে টেনে হিস্ট্রে বের করে কাউন্টার অ্যাটাক ওকে দিতেই হবে। মিয়া ভাই 10 কথার এক কথা কইছেন, এখন কোন আমরা কি করতে পারি? আপনি কি চান না ওকে একটা কাউন্টার অ্যাটাক দিই? অবশ্যই। মিলান হাত। তুমি এখানে? জি ম্যাডাম। মানে এখানে একটু একা দাঁড়ায় থাকতে ইচ্ছা করতেছিল। আমার কিছু বলার ছিল তোমাকে। জি ম্যাডাম, কোন? সেদিন যা হয়েছে তার জন্য আমি সরি। কোনটার জন্য? সবকিছুর জন্য। ম্যাডাম, মানুষ তো সবকিছুর জন্য সরি বলে না, মানুষ সরি বলে মূলত নিজের ভুলটার জন্য। তুমি সব কথার উত্তর অন্যভাবে দাও কেন? কারণ কিছু কিছু কথা সরাসরি বলা উচিত না, তাহলে মানুষ কষ্ট পাইতে পারে। তোমার হাতে ওটা কি? ফুল ম্যাডাম। ফুল? কার জন্য? আপনার জন্য। আমার জন্য? কিন্তু কেন? তা তো জানি না, কিন্তু আমার কাছে মনে হইল এই ফুলটা আপনারা দেওয়া উচিত। জানো, একটা সময় আমি তোমাকে শুধু একজন ড্রাইভার ভাবতাম, মানুষই ভাবতাম না। ভাবতাম তোমার জীবন আলাদা, আমার জীবন আলাদা, তোমার সাথে আমার কোনো কিছুই মিলবে না। সবকিছু মিল না থাকলেও একটা জিনিস কিন্তু মিল আছে ম্যাডাম। কি? আমাকে দুইজনের মনের। আমি একটা জিনিসে খুব বিশ্বাস করি ম্যাডাম, যেই মানুষটা খারাপ সময় আপনার পাশে থাকে সেই মানুষটার মূল্য আপনার ভালো সময় 1000টা মানুষের চাইতেও বেশি। তুমি কি সব সময় এমন ছিলে? না ম্যাডাম, মানুষ তো আর জন্মের পর পর এরকম হয় না, কিন্তু জীবন মানুষে অনেক কিছু শেখায়। জীবন তোমাকে কি শিখিয়েছে? কাউরে তার অবস্থান দেখা ছোট করতে নাই। কেন? কারণ যে মানুষটারে আপনি আজকে নিচু ভাবতেছেন, কাল হয়তো সেই মানুষটার কাছেই আপনার সবচেয়ে বড় প্রয়োজন পড়তে পারে। জীবন আমারে আরো একটা কথা শিখাইছে ম্যাডাম। কি? কাউরে ভালোবাসলে
জোর কইরা তারে নিজের মতো বানাইতে নাই। সেই মানুষটা যেমন, তারে তেমনই থাকতে দেওয়া উচিত। তুমি কি কাউকে ভালোবাসো? ভালোবাসি ম্যাডাম। কে সে? সে এমন একজন যারে ভালোবাসি কথাটা বলার দরকার নেই। কেন? কারণ কিছু কিছু ভালোবাসা মুখে প্রকাশ করলে সে ভালোবাসার সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় ম্যাডাম। সে কি জানে তুমি তাকে এত ভালোবাসো? না ম্যাডাম, জানে না। তুমি একটা মানুষকে এতদিন ধরে ভালোবাসো অথচ সে কিছুই জানে না? কারণ আমার ভালোবাসাটা তো দূর থেকে। সে যদি কোনোদিন তোমার না হয়? ম্যাডাম, ভালোবাসার সবচাইতে কঠিন দিকটা কি জানেন? কি? আপনি যারে ভালোবাসবেন তারে নিজের কাছে পাওয়ার চেয়ে তার ভালো থাকাটা সবচেয়ে বেশি প্রয়োজনীয়। তুমি খুব ভাগ্যবান সাহেব। আমি ভাগ্যবান এটা কেন মনে হইল ম্যাডাম? কারণ তুমি ভালোবাসতে জানো। ম্যাডাম, আপনি আবার ফুলটা ফালাই দিবেন না তো? না, ফেলবো কেন, রেখে দিব। যত্ন করে রাখবেন তো? কিসের যত্ন? ফুলের? ফুলের যত্নও নিতে পারেন, আবার যেই মানুষটা আপনারে ফুল দিল তার অনুভূতিটার যত্নও নিতে পারেন। ডেডি, আসলে প্রোডাকশন বাড়ান দরকার, বুঝছেন? ধরেন আপনি হেন থেকে প্রোডাকশন বাড়াইবেন, এটা কান্দে করে আমেরিকা লয়ে কেমতে ব্যস্ত হইব সেই দায়িত্ব আমার। যেমতে চাহিদা বাড়ছে, এই ক্যাপাসিটি তো বেশি দিন সেল করেন যাবো না। প্রোডাকশন বাড়ানোর সমস্যা না, সমস্যা হচ্ছে পুরনো ফ্যাক্টরিটা আমরা চালু করতে পারছি না। কেলা চালু করতে পারতেছেন না কেলা? শমশের খায়ের কারণে। শমশের খা কিছে? তুলা ভাই, ফ্যাক্টরি চালু করার জন্য যে শমশের খায়ের সিগনেচার প্রয়োজন সেটা আপনি ভালো করেই জানেন। বিগত 60টা বছর ধরে ওনাকে আটকে রাখা হয়েছে যাতে আমরা আমাদের ফ্যাক্টরি চালু করতে না পারি। শমশের খা জানি? ও হ্যাঁ হ্যাঁ, এতদিন ধরে কাহিনী। আপনারা তো বাংলাদেশ থেকে কি করছেন? সমাধান করবার বললেন না, মিনিমাইজ করবার বললেন না। স্যার, ফ্যাক্টরিটা কবে থেকে খুলতেছেন? কবে থেকে খুলতে চাই? কেন? কালকে থেকে খুলে ফেলেন। মামু বাড়ির আবদার। ও বই, তুই কি জানোস? আপনি কি জানেন শমশের খান কি জিনিস? 7 বছর ধরে একটা সাইন লেবার পারে নাই। আরে বের করে আনা যে কত কঠিন, এটা কি আপনি জানেন? জানি। তাইলে কেমতে? শমশের খান নিজে এখানে আসবো, আইসা সিগনেচার করে দিয়েছে। ঠিক হইতাছে জি। জি, আমি বলছি শমশের খান আসবো, তার মানে আসবো। ডেডি, ওর মনে জ্বর টরাইছে। এই শমশের খানকে কেমনে ম্যানেজ করবো? কালকা নাকি নিয়ে পড়বো? এটা কি হয় নাকি? উল্টা পাল্টা কথা কইতাছে। আমার সাথে পাঞ্জা লাগার আগে নিজের হাতটা একটু দেখে আবি না? তো তো হাতে জোর কম রে। চল হয়ে যাক। খেলবি আমার সাথে পাঞ্জা? এই, তুই জানোস না আমার সাথে কত মানুষ পাঞ্জা খেলতে আইসা হাত বাড়ায় আবার হাত গুটায় নিছে? আমি হাত গুটায় নিতে আসিলে হাত বাড়ায় দিতে আসছি। বাবা, তোর তো দেখি হেভি দম। কে রে তুই? হ্যাঁ, আমার পরিচয় জানার দরকার নাই। আমার পরিচয় জানলে পায়ের নিচের মাটি সরে যায়। ও মারে, তোরে আমার আসলে ভাল লাগছে রে। তোর অনেক দম। তোর লোকে আমার খেলা জমবো। আমি খেলুম, তোর লোকে আমি খেলুম। তোর শর্ত এইটা,
আমি যদি জিতি আমি যা কমু তোর তাই করা না। ঠিক আছে, আমি তোর শর্তে রাজি, কিন্তু আমারও একটা শর্ত আছে। যদি এই খেলায় তুই হারস তাহলে আমি যা কমু তোরেও কিন্তু ঠিক তাই করতে হবে। পাক্কা? দেখ, তোর তো দেখি একদম কিরে, তোর সামনে থেকে নাকি সবাই হাত কুটায় এনে তোর দম আছে, কিন্তু এতটুকু। কাজের কোথায় আসে শমশের খারে আমার লগে নিয়ে যাইতেছি। ভালো লাগছে রে, ভালো লাগছে। তোর আসলে অনেক দম, অনেক জোর তোর। যে মানুষটারে আমি 60টা বছর ধরে আটকায় রাখছি খালি একটা সিগনেচারের লাইগা, ওই মানুষটারে তুই চাবি আর আমি তোরে দিয়ে দিব, এত সোজা? আহা, পারলে আর 1 সেকেন্ডের লেগে আটকায় দেখা, গলা একদম ছোটা করে ফেলাম। তোর কইছিলাম না আবার পরিচয় জানার দরকার না, আবার পরিচয় জানলে তোর পায়ের নিচের মাটি সরে আছে, মাথার চা শুয়ে যায়। শমশের খাঁ এখন এই মুহূর্তে আমার লগে চাইব, পারলে ঠেকা। সাত বছর, দীর্ঘ 7 বছর পরে আমার এই ফ্যাক্টরি আবার নতুন করে খুললো। তবে আমি চাই এই শুরুটা যেন শুধু ফ্যাক্টরি খোলার মধ্যে সীমাবদ্ধ না থাকে, এই শুরুটা হোক হাজি গ্রুপের ঘুরে দাঁড়ানোর একটা কন্টিনিউয়াস প্রসেস। তবে হ্যাঁ, একটা বিশেষ কথা না বললেই নয়, এই অসম্ভব কাজটা যে সম্ভব করেছে, সম্ভব করতে যার ভূমিকা সবচেয়ে বেশি, সে হচ্ছে আমার ছোট কন্যার হবু জামাই সাহেব। থ্যাংক ইউ সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, আমি একটা কথা কই। আসলে এই ফ্যাক্টরির দরজা খুইলা দেওয়াটাই আসল কাজ না। আসল কাজ হইতাছে আমগো এই ফ্যাক্টরিটারে এরকম ভাবে দাঁড় করাইতে হইব যেন ভবিষ্যতে এটার কোনোদিন বন্ধ না হয়ে যায়। আর আমগো এই বিষয়ে সবচেয়ে বেশি সহযোগিতা করতে পারবো আমগো শ্রমিক ভাইরা। আপনারা এই কোম্পানিতে কাজ করবেন, আপনারা যদি এই কোম্পানির নিজের কোম্পানি মনে না করেন তাহলে শত শত কোটি টাকাও যদি ইনভেস্ট করা হয় এই কোম্পানি কিন্তু সামনের দিকে আগাইব না। বরং আপনারা যদি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন তাহলে এই হাজি গ্রুপ অফ কোম্পানি সামনের দিকে আগায় যাইব। আরেকটা কথা, বিগত 7টা বছর এই ফ্যাক্টরি বন্ধ ছিল, কিন্তু আমি চাই আগামী 7 মাসে এই ফ্যাক্টরি এমন একটা জায়গায় পৌঁছাক আমাদের আশেপাশের মানুষ যেন দেখা এটার একটা সফলতার উদাহরণ হিসেবে ভাবে। সব কৃতিত্ব কি এখন ওর হয়ে গেছে? সাহেব, আপনি? ভাই আমার এখানে আটকে রাখছেন কেন ভাই? আমার অপরাধটা কি ভাই? আমার চাইনা দেন না, আমি কি দোষ করছি? তুই আমার কোনো ক্ষতি করস নাই সাহেব। তোরে আমি যখন প্রথম দেখছিলাম আমি ভাবছিলাম তুই আমার চেহারা নিয়ে এই শহরে আইসস আমার ক্ষতি করার লাইগা। আমার চেহারা আপনার মতো, এটা কি আমার অপরাধ? না, এটা তোর অপরাধ না। তাইলে ভাই আমার আটকে রাখছেন কেন ভাই? আমার চেহারা দেন না ভাই, আমি বাড়ি যাবো ভাই। আসলে পরে আমি বুঝলাম যে ভুলটা আমার ছিল। তোরে মাইরা ফেলার একটা কারণ ছিল, আবার এই যে তোরে আমি এখন বাসায় রাখছি সেই কারণটা তার চেয়েও বড়।
কি কারণ? কারণ তোর চেহারা। তুই জানোস না সাহেব, তোর এই চেহারাটা আমার জন্য কত বড় একটা সুযোগ হয়ে দাঁড়াইছে। আমার চেহারা? এটা আপনার কিসের সুযোগ ভাই? কিসের সুযোগ? এমন একটা কাজ আছে যে দরজাটার জন্য এতদিন আমি হন্য হইয়া খুঁজতেছিলাম। দরজাটা কই পামু, কেমনে খুলবো, এগুলা নিয়ে আমি পাগল হয়েছিলাম। সাহেব, তুই সেই দরজাটা আমার সামনে আইসা খুইলা দিলি। ভাই, আমি তো কিচ্ছু বুঝতাছি না, আমি তো কিচ্ছু করি নাই। সত্যি কথা, তুই কিছুই করস নাই। আরে বেটা, এটাই তো তোর সবচেয়ে বড় কাজ। এখন শোন, আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত তুই এইখানেই থাকবি। ভাই ভাই, এটা করেন না ভাই, আমার এখানে আটকে রাখলে আমার কি হইব ভাই? তোর কিচ্ছু হইব না, কেউ তোর কোনো ক্ষতি করব না। শুধু তুই আমার উদ্দেশ্যটা হাসিল হইতে দে, তারপর আমি তোরে মুক্ত কইরা দেব। ভাই, এই যে ভাই, আরে ভাই আমার সাইডা দেন না ভাই, আমি কি দোষ করছি?